তো সকাল বাজে 10টা, এদিকে একতারা বাজানোর খুব প্যারা উঠছে। এখন ভাই ফোনও খুঁজা পাইতাছি না, ইয়ারপডসও খুঁজা পাইতাছি না। পরে রুমে কিছুক্ষণ খোঁজার পর পাইলাম না। পরে তাকায় দেখি সোফা সেটের উপরে, তাও আমার ফোনের সাথে কানেক্ট করা। এখন ইয়ারপডস এর একটা মাথা পাইছি তো আরেকটা পাইতাছি না, কই না কই পড়ছে কে জানে। এখন আমারও খুব প্যারা উঠছে। এখন চইলা গেলাম আমার রুমে আর লাগাই দিলাম দরজা, আর একতারা রেডি করে বাজানি শুরু করে দিছি। এখন ভাই যেই শুরু উঠবো এমন অবস্থা, বাট ভালো মতো ফিল পাইতাছি না, কারণ ভাই এক পাশে সাউন্ড হয় আরেক পাশে হয় না। এখন ভাই না পারে আবার উঠলাম খুঁজমু, তো পরে দেখি মায়া আসছে পাশের রুম থেকে। তো জিজ্ঞাসা করলাম, বলে তোর বাপেরে দেখছিলাম এয়ারপোর্টস হাতে নিতে, শুনে তো ভাই আমার গলা শুকিয়ে গেছে। কই এতক্ষণ ধরে ভিডিও দেখলাম, বাপে কি শুনছেই নাকি? তো বাপের রুমে দরজা চিপা দিয়া একটু উকি মারলাম, আগে দেখি মোটা লাঠি আর রশি টাইনা বের করতেছে। মনে মনে কই এখন তো আমরা শহরে, গ্রামে না, তাহলে গরু পিটানের লাঠি আর রশি কেন বের করতেছে? পরে তাকায় দেখি বাপের কানে এয়ারপোর্টস এর আরেক মাথা। আমি ভাই বুঝা গেছি আমার উপরে পাঠানোর প্রস্তুতি নিতেছে। আমি ভাই জুতা মুতা থুইয়াই দিছি দৌড়। সকাল 10টায় বেরোইছি না খাইয়া, দুপুরেও খাই নাই, আর এখন রাত 8টা বাজে। বাসায় যামু না রাস্তায় ঘুমামু? এখন তো মনে হয় ভাই না খাই মরে যাবো।